হ্যালো এভরিওয়ান, দি প্ল্যাটফর্ম পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আমার নাম প্রিয়তোষদা, আমি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের ছাত্র। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে আমার বিশ্ববিদ্যালয়ের চলমান যে কোর্স সেটা হচ্ছে অপারেশন ম্যানেজমেন্ট। সো অপারেশন ম্যানেজমেন্ট খুব একটি ইম্পর্টেন্ট কোর্স। তো আমি এবং আমার সমসাময়িক যারা স্টুডেন্ট আছো এবং আমার পরবর্তী প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আমি চেষ্টা করবো অপারেশন ম্যানেজমেন্ট নিয়ে কিছু করার জন্য। তো আজকে আমার এই অপারেশন ম্যানেজমেন্টের একটি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং। তো লিনিয়ার প্রোগ্রামিং নিয়ে আমি আলোচনা করব। লিনিয়ার প্রোগ্রামিংয়ে আমরা কি করতাম, আমরা এইচএসসিতে কম বেশি করে এসেছি, সেটা যোগাশ্রীয় প্রোগ্রাম নামে চিনতাম। তো যোগাশ্রীয় প্রোগ্রামকে আমরা ম্যানুয়ালি মানে হাতে কলমে করতাম। তো আমরা আজকে এই যোগাশ্রী প্রোগ্রামের ম্যাথগুলোকে আমরা ম্যাটল্যাবের মাধ্যমে সলভ করব। আচ্ছা, তাহলে আমরা এখন কি করব, আমরা এখন একটা প্রবলেম সলভ করব লিনিয়ার প্রোগ্রামিং এর। আমাকে বলা হচ্ছে ফাইন্ড দ্য মিনিমাম ভ্যালু। আমাকে একটা লক্ষ্য বা অভিষ্ট ফাংশনের মিনিমাম ভ্যালু বের করতে বলছে। তো আমার এই যে মিনিমাম ভ্যালু বের করতে হলে আমাকে যে লক্ষ্য বা অভিষ্ট ফাংশন সেটা বলে দিয়েছে 2x1 প্লাস 10x2 প্লাস 8x3 এবং তিনটা কনস্ট্যান্ট বলে দিয়েছে। তাহলে আমরা ম্যাটল্যাবে চলে যাই সোজা। আমরা নিউ স্ক্রিপ্টের মধ্যে মানে যে এডিটর অপশনটা আছে, এখন আমরা কি করলাম, থার্ড ব্র্যাকেট দিয়ে এক্স এবং জেড। আচ্ছা, এখানে এক্স মানে তোমার চলকটাকে বোঝানো হচ্ছে, তিনটা চলক, এবং জেড মানে হচ্ছে তোমার সে কি ওই মানে হচ্ছে লক্ষ্য বা অভিষ্ট ফাংশন আর কি। তো আমরা এখানে এক্স কমা জেড। তো এখানে আমার এই থার্ড ব্র্যাকেট দিয়ে এক্স কমা জেড এবং লিনপ্রোক ফাংশনের ভিতরে আমার এফ বি এই তোমার বিভিন্ন ধরনের চলক আছে। তা আমরা এই লিনপ্রোক ফাংশনটা দিয়ে কি করব, আমরা ওই যোগাশ্রয়ের প্রোগ্রামটাকে সলভ করব। তো আমরা লিনপ্রোক ফাংশনের একটা কাজ কি সেটা বলি। এখানে আমাকে মিনিমাম ভ্যালু বের করতে বলছে না, আমাকে যদি মিনিমাম ভ্যালু বের করতে পারে তাহলে আমি অবভিয়াসলি লিনপ্রোক ফাংশনটা অবভিয়াসলি অ্যাপ্লাই করব। এখন কোনো কারণে যদি আমাকে প্রশ্নে বলতো মানে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এই তোমার হচ্ছে কি লক্ষ্য ববিষ্ট ফাংশনের, তখন আমি কি করবো জানো, তখনও কিন্তু আমি লিনপ্রোক ফাংশনটা অ্যাপ্লাই করতে পারবো, বাট আমাকে একটু চেঞ্জ আনতে হবে। মানে এখানে একটা ইন্টারনাল চেঞ্জ আনতে হবে। চেঞ্জটা কি, জাস্ট এই যে তোমার এই আমার লক্ষ্য ববিষ্ট ফাংশনের যে কোএফিসিয়েন্ট গুলো তাদের একটা মাইনাস নিয়ে আসতে হবে। অর্থাৎ ব্যাপারটা হবে তখন এরকম -2x1 -10x2 -8x3। এই যে আমার কোএফিসিয়েন্ট গুলোকে যদি আমি ঋণাত্মক করে ফেলাম, তখন আমি ঋণাত্মক মানগুলো দিয়ে কিন্তু কি করতে পারবো, আমরা লিনপ্রোক ফাংশনে অ্যাপ্লাই করতে পারবো। তো এটা একদম কোয়াইট সিম্পল। এখন তাহলে হচ্ছে এখানে আমার যে লিনপ্রোক ফাংশনের ভিতরে যে চলকগুলো, সেই চলকগুলোর সাথে একটু পরিচিত হই। আমার এখানে দেওয়া আছে স্মল এফ, স্মল বি, এ কিউ, বি কিউ, এল বি এবং কিউ বি। আচ্ছা, এখানে যে স্মল এফটা আছে তার কাজ কি, আমার এই যে লক্ষ্য বা অভিষ্ট ফাংশনের যে তোমার চলকের যে কোএফিসিয়েন্ট গুলো, সেই কোএফিসিয়েন্ট গুলো হচ্ছে তোমার এফ এ বসবে। ঠিক আছে, এফ তোমার যে ম্যাট্রিক্সটা সেই ম্যাট্রিক্সটাতে বসবে। এরপর আমার যে এখানে তোমার স্মল বি ছিল, সেই স্মল বি, আচ্ছা আমার একটা ভুল হয়েছে, আমি গ্যাপ ছিল, আমি একটা এই লিখি নাই। আচ্ছা, এরপর হচ্ছে এইটা আসলে কি, এখানে আমার এটা আসলে হচ্ছে আমার এই যে তোমার কনস্ট্যান্ট গুলো আছে না, সেই কনস্ট্যান্ট গুলোর লেস দেন অর ইকুয়াল এর লেফট হ্যান্ড সাইডের তোমার হচ্ছে কোএফিসিয়েন্ট গুলো। বাট এখানে আমার দিয়ে দেওয়া আছে গ্রেটার দেন অর ইকুয়াল। তাহলে লিনপ্রোক ফাংশন কিন্তু কনস্ট্যান্ট গুলো লেস দেন অর ইকুয়াল নিয়ে কাজ করে। তো আমাকে কি করতে হবে, তাহলে লেস দেন অর ইকুয়ালে বানিয়ে নিতে হবে। তাহলে বানিয়ে নিতে হলে অবভিয়াসলি এই যে এই আমার কনস্ট্যান্টটা মানে যে চলকগুলো দেওয়া আছে, যে ফাংশনগুলো, তাকে অবভিয়াসলি উভয় পক্ষে -1 দিয়ে গুণ করতে হবে। তাহলে -1 দিয়ে যখন গুণ করবো তখন হয়ে যাবে কি -x1 -x2 -x3 লেস দেন ইকুয়াল মাইনাস। তাহলে প্রত্যেকটা কনস্ট্যান্টকে এভাবে -1 দিয়ে গুণ করে আমাকে কি করতে হবে, কনভার্ট করে নিতে হবে। আচ্ছা, তাহলে এখানে ওই যে এই ছিল না, সে এইটা হচ্ছে তোমার এই যে তোমার লেস দেন ইকুয়ালের লেফট হ্যান্ড সাইডে তোমার যে কোএফিসিয়েন্ট গুলো থাকবে সেই কোএফিসিয়েন্ট গুলো। তাহলে এখানে কোএফিসিয়েন্ট গুলো হচ্ছে -1। তাহলে আমি -1 মানে যা যা আছে তা আমরা কি করব, তুলবো। আচ্ছা, তাহলে আমরা কথা না বাড়িয়ে তাহলে কমান্ড উইন্ডোতে চলে যাই। কমান্ড উইন্ডোতে তাহলে লিখি আমরা f ইকুয়ালস টু, অবভিয়াসলি আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করব। আমাদের এখানে যে লক্ষ্য বা অভিষ্ট ফাংশনের যে কোএফিসিয়েন্ট সেটা হচ্ছে 2, একটা হচ্ছে 10, একটা হচ্ছে কি 8। আমরা যদি একটু দেখি তাহলে হচ্ছে 2, এখানে যাই 2 10 8, যেহেতু মিনিমাম ভ্যালু আমাকে বের করতে বলছে, তাহলে 2 10 8। এরপর আমরা এন্টার চাপলাম।
এরপর হচ্ছে আমার ক্যাপিটালে ইকুয়ালস টু হচ্ছে, আমি থার্ড ব্র্যাকেট দিই, আমি বলছিলাম এই যে লেস দেন আর ইকুয়ালের তোমার হচ্ছে কি লেফট হ্যান্ড সাইডের যে কোএফিসিয়েন্ট গুলো সেই কোএফিসিয়েন্ট, তাহলে আমার প্রথম ইকুয়েশনে হবে কি -1 -1 -1, তাহলে বসবে হচ্ছে কি -1 -1 -1, এরপর সেমিকোলন দিতে হবে, কারণ আমি পরবর্তী তোমার হচ্ছে কনস্ট্যান্টে যাব তাই। তো আমার পরবর্তী কনস্ট্যান্টটা হচ্ছে এখানে আমার x1 এর যে কোএফিসিয়েন্ট সেটা 0 0 -1 আর হচ্ছে কি -2 0 -1 -2 -1 -2, আবার সেমিকোলন দিব কারণ হচ্ছে পরবর্তী কনস্ট্যান্টে যেতে হবে। তাহলে হচ্ছে কি -1 -2 -2 -1 -2 -2, তাহলে এন্টার চাপলাম, তাহলে আমার কি হলো, আমি একটা স্কোয়ার ম্যাট্রিক্স পেয়ে গেলাম। একটা জিনিস মনে রাখতে হবে, লিনপ্রোক ফাংশন কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্স নিয়ে কাজ করে। আচ্ছা, এরপর আসলে স্মল বিটা হচ্ছে তোমার, তাও থার্ড ব্র্যাকেট দিলাম। স্মল বিটা আমি বলেছিলাম কি, এই যে কনস্ট্যান্ট গুলো ছিল লেস দেন এর ইকুয়ালের রাইট হ্যান্ড সাইডের তোমার যে মানগুলো, সেই মানগুলো, তাহলে হচ্ছে কি -6 -8 -4, লিখে ফেলি -6 -8 -4। আচ্ছা, এরপর আমি যদি থার্ড ব্র্যাকেটের পরে সেমিকোলন দিই, তাহলে কি এন্টার যখন চাপলাম, দেখো কোনো কিছু আসে নাই। এই আমি কিন্তু এখানে অন্যান্য তোমার যে ফাংশনগুলো ছিল ওখানে কিন্তু থার্ড ব্র্যাকেটের পরে আমি কোনো সেমিকোলন দিলাম, দ্যাট মিনস সেমিকোলন যদি দিই তাহলে কি হবে না, এই তোমার ম্যাট্রিক্সগুলো তুমি দেখতে পাবে না। এটাই হচ্ছে তার কাজ। এরপর আসো আমার এই কিউ মানে কি, এই কিউ মানে হচ্ছে আমার এখানে আমরা যে কনস্ট্যান্ট গুলো দেওয়া আছে সেই কনস্ট্যান্ট গুলো যদি ইকুয়ালিটি দেওয়া হতো, শুধুমাত্র যদি ইকুয়ালিটি দেওয়া হতো, অসমতা না থেকে যদি ইকুয়াল যদি কোনো সাইন কাজ করতো, তখন আমার ওই কোএফিসিয়েন্ট গুলো বুঝতে পারতো, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডের মানগুলো বুঝতে পারতো, মানে কোএফিসিয়েন্ট। বাট এখানে আমার কোনো ইকুয়াল কোনো কি নাই, ভ্যালু নাই, বা ইকুয়াল কোনো কনস্ট্যান্ট নাই, তাহলে আমার অবভিয়াসলি এ কিউ এবং বি কিউ, মানে বি কিউ হচ্ছে তোমার কি কনস্ট্যান্ট গুলো রাইট হ্যান্ড সাইডের তোমার যে মান, সে মানগুলো। তো এখানে আমার যেহেতু কি কোনো ইকুয়াল তোমার কনস্ট্যান্ট কাজ করতেছে না, তাহলে অবভিয়াসলি ই কিউ এবং ডি কিউ উভয়ই তোমার কি হবে, ফাঁকা সেট হিসেবে কাজ করবে। তো ফাঁকা সেট হিসেবে কাজ করবে। এরপর আসো লোয়ার বাউন্ড। আমার এখানে যে চলকগুলো আছে প্রত্যেকটা চলকের আমার যে সর্বনিম্ন মান সেটা অবভিয়াসলি 0, আমরা তো পড়ে আসছি তাই না, এগুলোর মান কখনো কি হইতে পারে না, চলকের মান কখনো 0 থেকে ছোট হতে পারবে না, ভ্যালুগুলো আর কি। তাহলে আপার বাউন্ড তোমার অবভিয়াসলি অনেক কিছু হতে পারে, তাই আমরা এখানে ফাঁকা সেট দিব, অনেক কিছু হতে পারে। এরপর হচ্ছে আমার ফাংশনটা কল করতে হবে x, z, ইকুয়ালস টু হচ্ছে লিনপ্রোক ফাংশন দিব আবার। এরপর f, b, সরি এ হবে b, a কিউ, b e কিউ, লোয়ার বাউন্ড, আপার বাউন্ড। এরপর এন্টার চাপবো, এন্টার চেয়ে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তাহলে আমরা পেয়ে গেলাম কি x এর ভ্যালু 204 এবং কি z মিনিমাইজেশন, মানে মিনিমাম ভ্যালু হচ্ছে 36। তো তোমরা চাইলে কি করতে পারো, তোমরা চাইলে ম্যাক্সিমাম ভ্যালু বের করে দেখতে পারো। ম্যাক্সিমাম ভ্যালুর ক্ষেত্রে তো আমি বললাম জাস্ট কি করতে হবে, তোমার এই যে তোমার লক্ষ্য বা অভিষ্ট ফাংশন, ওখানে জাস্ট একটা মাইনাস গুণ করে দিতে হবে। তাহলে আমরা এইভাবে কি করতে পারি, খুব সহজে ম্যাটল্যাবের মাধ্যমে একটা লিনিয়ার প্রোগ্রামিংকে সলভ করে ফেলতে পারি। তো সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমাদের প্রত্যেকটা ক্লাসকে তোমরা লাইক দাও, কমেন্ট করে শেয়ার করো এবং তোমার বন্ধুদের জানিয়ে দাও। আমার নেক্সট ক্লাসটা একটা ধামাকা ক্লাস হবে, এটাই মানে আমরা লিনিয়ার প্রোগ্রামিংকে আমরা এক্সেল দিয়ে শিখবো। আমরা ম্যাটল্যাব দিয়ে শিখেছি, এখন আমরা এক্সেল দিয়ে শিখবো। তো সবাইকে ধন্যবাদ।